হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে ডেটা রিপ্রেজেন্টেশন অর্থাৎ তথ্যের উপস্থাপনা নামে যে চ্যাপ্টারটি রয়েছে অধ্যায় 2, সেই চ্যাপ্টারটি থেকে কিছু এক্সাম রিলেটেড কোশ্চেন্স আমরা আলোচনা করব। এই যদি কোশ্চেন্সগুলো অর্থাৎ এই যদি প্রশ্নগুলো তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে যে ডেটা রিপ্রেজেন্টেশনের প্রথমেই আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম কাকে বলে। সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। হ্যাঁ, আমি আর একটা কথা বলে রাখি, এই যে কোশ্চেন্সগুলো আমি যেগুলো দিয়েছি, হ্যাঁ, এই কোশ্চেন্সগুলো নিয়ে সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই দেওয়া রয়েছে। হ্যাঁ, তার ভিডিওগুলো আমাদের ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আলোচনা করা আছে, ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আবার শুরু করা যাক। তাহলে সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি কাকে বলে বা নন পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে লেখো। স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে লেখো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে উদাহরণ সহ বুঝিয়ে লেখাটা খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু ভালো করে না বুঝিয়ে লিখলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। তারপর অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতিতে সংখ্যা উপস্থাপনা করার কতগুলো সমস্যা বা অসুবিধা লেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে যে অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতিতে সংখ্যা উপস্থাপনা করার কতগুলি সমস্যা বা অসুবিধা লেখো। তারপর কোশ্চেন অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। হ্যাঁ, এই যে অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি কাকে বলে না দিয়ে তোমাদের এইভাবে ঘুরিয়েও কোশ্চেনটা আসতে পারে যে অস্থানিক বা অবস্থান বর্জিত অর্থাৎ নন পজিশনাল নাম্বার সিস্টেমের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তারপর দেওয়া আছে যে স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। তারপর 8 নাম্বার কোশ্চেন অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি ও স্থানিক ও অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি। এখানে একটু লেখাটা ভুলে গেছে, এটা হবে অস্থানিক বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি, আর এটা অর্থাৎ নন পজিশনাল নাম্বার সিস্টেম ও স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি। অবস্থানগত অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে নন পজিশনাল নাম্বার সিস্টেম ও পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো, বা অবস্থান বর্জিত সংখ্যা পদ্ধতি ও অবস্থানগত সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর কোশ্চেন আসতে পারে রোমান সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতি থেকে উৎপত্তি হয়েছে। 1 নম্বরের কোশ্চেন আসতেই পারে। স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি কয় প্রকার ও কী কী। ঠিক আছে, বেস ভ্যালু বা র্যাডিক্স বলতে কী বোঝো উদাহরণ সহ বুঝিয়ে লেখো। এই কোশ্চেনটাও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। বেস ভ্যালু বা র্যাডিক্স বলতে কী বোঝো উদাহরণ সহ বুঝিয়ে লেখো। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দশমিক বা ডেসিমাল, দ্বিপদী বা বাইনারি, অষ্টক বা অক্টাল, ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যার বেস ভ্যালু বা র্যাডিক্সগুলি লেখো। অর্থাৎ ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির বেস ভ্যালু কত, বাইনারি বা দ্বিপদ সংখ্যা পদ্ধতির বেস ভ্যালু কত, অক্টাল বা অষ্টক সংখ্যা পদ্ধতির বেস ভ্যালু কত, ষড়দশমিক বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস ভ্যালু কত, এইগুলো কিন্তু জেনে রাখতে হবে। এটা পরীক্ষায় আসুক বা না আসুক, এইগুলো জেনে রাখলে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তারপর এখানেই কোশ্চেন এবার আমি চলে আসি যে এরপর নাম্বার সিস্টেমের। দেখো, এই যে নাম্বার সিস্টেম, যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে পরিবর্তন করতে গেলে আমাদের অনেক ধরনের নিয়ম আছে। সেটা আমাদের কি হয়, সেটা আমাদের করতে গিয়ে পরীক্ষার খাতায় কি হয়, একটু গুলিয়ে যায়। সেই জন্য আমি কি করেছি, আমি আমার আগের ভিডিওগুলোতে যে এইভাবে শিখিয়ে রেখেছি যে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে তুমি পরিবর্তন করে ফেলতে পারবে, মাত্র তুমি যদি দুটি নিয়ম জানো। বা যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে পরিবর্তন করে ফেলতে পারবে, সেক্ষেত্রে যদি দুটি নিয়ম জানো।
এইভাবে তোমরা যদি জিনিসটাকে যদি শিখে রাখো তাহলে কি হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে একটা নিয়ম জানলেই কি হবে, একটা নিয়মকে ভালো করে বুঝে রাখতে পারলেই ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে পরিবর্তন করা যাবে, আবার যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমও পরিবর্তন করা যাবে। এবং তোমরা আর একটা কাজ করতে পারো, এই যে আমি এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি, এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো, ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো, এরকম একটা হেডিং দিয়ে এই যে 35/10 সংখ্যাটিকে সমমানের বাইনারি সংখ্যায় পরিবর্তন করো, এইটা করে রাখলে। আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে করে রাখলে যে 27.4/10 সংখ্যাটিকে সমমানের বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। তাহলে এইটা করে রাখলে, এই দুটো উদাহরণ করে রাখলে, তাহলে পরীক্ষার সময় জাস্ট কি হলো, উদাহরণগুলো একটু দেখে নিলে আর দুটো প্র্যাকটিস করে নিলে তাহলেই হয়ে যাবে। আবার ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিসে না অক্টাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। 1 2 3 4/10 সংখ্যাটিকে সমমানের অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 16.375/10 সংখ্যাটিকে সমমানের অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করে রাখলে, একটা দশমিক সংখ্যার ক্ষেত্রে করে রাখলে, তাহলে এই দুটো নিয়ম প্র্যাকটিস হয়ে গেল। তারপর ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো, ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। এক্ষেত্রে কি একটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করে রাখলে 34782/10 সংখ্যাটিকে সমমানের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে 1234.75 সংখ্যাটিকে 75/10 সংখ্যাটিকে সমমানের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন, আমরা যদি একটা থেকে দুটো নিয়ম যদি জেনে রাখি তাহলেই কিন্তু হয়ে যাবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম জানার দরকার নেই, মাত্র দুটি নিয়ম জানলেই কিন্তু হয়ে যাবে। এটার জন্য আমার হচ্ছে ভিডিও কিন্তু দেওয়া থাকবে প্লেলিস্টে, এবং ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিতে পারো কি করে করতে হয় পদ্ধতিটা, ঠিক আছে। তারপর আমি এবার আসছি কি না, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ কি না বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। এক্ষেত্রে একটা বাইনারি সংখ্যা নিয়ে নিয়েছি 10110101/2 সংখ্যাটিকে সমমানের ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। এবার এটা ভগ্নাংশ দিয়ে দেখি, 11010.011/2 সংখ্যাটিকে সমমানের ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো, ঠিক আছে। এবার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কি, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। এক্ষেত্রে কি নিলাম, 235/8 সংখ্যাটিকে সমমানের ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। আর একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 27.4 সংখ্যাটিকে সমমানের ডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা খাতায় একটা জায়গায় করে রাখবে। আর তোমাদের যদি উত্তর করতে অসুবিধে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেই কোশ্চেনের উত্তরটা করে আমি দিয়ে দেবো। আমি কমেন্ট বক্সেই হোক বা হচ্ছে ভিডিও বানিয়েও আমি দিয়ে দিতে পারি। বা এরকমও যদি কারো হয়ে থাকে যে প্রত্যেকটা কোশ্চেন একটু অসুবিধা হচ্ছে লিখতে, তাহলে সেটাও বলতে পারো, আমি প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যান্সার্স একেবারে পুরো ভালো করে লিখে তারপরে পুরো জিস্ট করে আমি ভিডিও বানিয়ে আবার করে দেবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তারপর কি না হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। সিএফসি একটা হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে নিয়েছি, বেস 16 সংখ্যাটিকে সমমানের ডেসিমাল সংখ্যায় পরিবর্তন, সংখ্যাটিকে সমমানের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে এখানে। তারপর কি একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 1a.d বেস 16 সংখ্যাটিকে সমমানের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। এটা একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে করে নিলাম, ঠিক আছে। এরপর কি করব, হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন। যেমন বাইনারি থেকে আমি ডেসিমাল তো করলামই, এরপর করব বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এই দুটোর ক্ষেত্রে নিয়মটা প্রায় একই, যে বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করা আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করা, এর দুটো নিয়ম একই। কি বলেছি না বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে
কিসে পরিবর্তন করতে বলেছি? অক্টাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। তাহলে একটা বাইনারি নাম্বার নিয়ে নিয়েছি 101111001, বেস 2 সংখ্যাটিকে সমমানের অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। দ্বিতীয় কোশ্চেন 110101 সংখ্যাটিকে সমমানের অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। আর একটা হচ্ছে দশমিক দিয়ে করে নাও 11011010 সংখ্যাটিকে সমমানের অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, এরপর আসি কি না, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন। এই বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল প্রায় নিয়মটা একই। ঠিক আছে, নিয়মটা প্রায় একই, একটুখানি জাস্ট আলাদা রয়েছে, জাস্ট একটা জায়গায় আলাদা রয়েছে। এবং সেটা কি আমার ভিডিও দেখে যে দিতে পারবে, তবুও আমি বলে রাখছি যে যখন বাইনারি থেকে অক্টাল হবে তখন তিনটি করে কতগুলো সংখ্যা, তিনটি করে সংখ্যা নিয়ে করতে হবে, 3টি করে সংখ্যা নিয়ে গ্রুপ তৈরি করতে হবে। আর বাইনারি থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4টে সংখ্যা নিয়ে গ্রুপ তৈরি করতে হবে, 4টে সংখ্যা নিয়ে। ঠিক আছে, তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন 10111000001 বেস 2 সংখ্যাটিকে সমমানের হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। দ্বিতীয় কোশ্চেন 11010.010101 বেস 2 সংখ্যাটিকে সমমানের হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। তাহলে বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল হয়ে গেল। এরপর করে রাখি কি, অক্টাল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি। যেহেতু বাইনারি থেকে অক্টাল হয়েছে, যেহেতু বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন হয়েছে, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতেও পরিবর্তন হবে। তাহলে এইটা আগে করে রাখি না, 364 অর্থাৎ 364 বেস 8 সংখ্যাটিকে সমমানের বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। আর একটা হচ্ছে 707.35 সংখ্যাটিকে সমমানের বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। এই হচ্ছে অক্টাল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এরও তাই একই নিয়ম। কি না, অক্টাল থেকে যখন বাইনারি করব, একটা অক্টাল ডিজিটের জন্য কি নেব না, 3টি করে তিনটি বাইনারি নিয়ে একটা গ্রুপ তৈরি করব, 3টি বাইনারি সংখ্যা নিয়ে। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা করে হেক্সাডেসিমালের জন্য 4টি বাইনারির বিট নিয়ে একটি গ্রুপ তৈরি করব, 4টি বাইনারির বিট নিয়ে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। কি না, CDC1 বেস 16 সংখ্যাটিকে সমমানের বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। আর দ্বিতীয় কোশ্চেন A2F.BE বেস 16 সংখ্যাটিকে সমমানের বাইনারি সংখ্যায় পরিবর্তন করো। এইগুলোই যে তোমাদের পরীক্ষায় পড়ে যাবে সেটা নয়, কিন্তু এই নাম্বার সিস্টেমের পরিবর্তনগুলো তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে, এই টাইপের তোমাদের কোশ্চেন আসতে পারে। আবার যদি লাক ভালো থাকে তাহলে এরকম এই কোশ্চেনটাই হয়তো চলে আসতে পারে, যেগুলো আমি আলোচনা করলাম এই নাম্বার সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রে। আর আগে যে কোশ্চেনগুলো, এই যে থিওরিক্যাল যে কোশ্চেনগুলো আলোচনা করেছি, এই কোশ্চেনগুলো কিন্তু আমি যেরকমভাবে কোশ্চেনগুলো দিয়েছি সেইভাবেই কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, সুতরাং ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এরপর হচ্ছে আর দুটো জিনিস বাকি রইল, একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন। একটা অক্টাল সংখ্যা 1370 বেস 8 সংখ্যাটিকে সমমানের হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। আর একটা হচ্ছে 364.05 বেস 8 সংখ্যাটিকে সমমানের হেক্সাডেসিমাল সংখ্যা পরিবর্তন করো, একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। 24এরটা কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করো। EE43A বেস 16 সংখ্যাটিকে সমমানের অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। আর A2F.8 বেস 16 সংখ্যাটিকে সমমানের অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন হয়ে গেল। তাহলে কি করতে হবে এই নাম্বার সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রে? প্রথম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তারপর করতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তারপর কি করতে হবে? বাইনারি থেকে অক্টালে পরিবর্তন আর বাইনারি থেকে হেক্সাডেসিমালে পরিবর্তন।
তারপর ঠিক তার উল্টোটা অক্টাল থেকে বাইনারিতে পরিবর্তন, অক্টাল থেকে বাইনারিতে পরিবর্তন, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে পরিবর্তন। আর দুটো কি পড়ে রইল, অক্টাল পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল পদ্ধতিতে পরিবর্তন আর হেক্সাডেসিমাল পদ্ধতি থেকে অক্টাল পদ্ধতিতে পরিবর্তন। এই মানে এই পর্যন্ত তোমরা যদি করে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেক কোশ্চেন্স কিন্তু কমন চলে আসতে পারে এই ডেটা রিপ্রেজেন্টেশনের চ্যাপ্টারটি থেকে। এরপর আমি আরও প্রশ্ন দেবো এরকম, এর পরপর যেগুলো আছে অর্থাৎ হচ্ছে বাইনারির অ্যাডিশান, হ্যাঁ, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট নিয়ে, বিভিন্ন নাম্বার সিস্টেমের অ্যাডিশান নিয়ে, বিয়োগ মানে সাবস্ট্রাকশান নিয়ে অর্থাৎ বিয়োগ নিয়ে, গুণ নিয়ে, ভাগ নিয়ে, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট নিয়ে, আরও যে পরপর যে কোশ্চেন্স এরকম থাকতে পারে আমি এরকম তারও হচ্ছে কোশ্চেন্স আমি সেট এরকম বানিয়ে দিয়ে দেবো। তোমরা হচ্ছে প্র্যাকটিস করে রাখবে, জাস্ট ওই নিয়মগুলো একটুখানি দেখে জাস্ট প্র্যাকটিস করে রাখলে তাহলে এই পরীক্ষার খাতায় তোমাদের সুবিধা হবে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও, আর জানলে তাহলে আমি হচ্ছে আরও এরকম ভিডিও বানাতে ইন্সপায়ার হব তোমাদের জন্য, যে তোমাদের ভালো লেগেছে তাহলে আমারও ভালো লাগবে যে ভিডিও বানাতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।